মা দেখো, আমাদের উঠোনে কি সুন্দর একটা লেবু গাছ হয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। জানিস তো মা, তোর বাবা গাছ অনেক ভালোবাসতো। আর যদি লোকটা বেঁচে থাকতো তাহলে গাছটা দেখে অনেক খুশি হতো। এই যে, আবার তুমি কাঁদতে শুরু করলে? না মা, কোথায় কাচ্ছি, আসলে চোখে কি যেন একটা পড়লো। হ্যাঁ তাই তো, রোজই তোমার চোখে কিছু না কিছু পড়ে। হয়েছে, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না। যা, এবার পড়তে বস, আমিও কাজে যাই। মা, তুমি রোজ আমায় রেখে কাজে যাও, আমার একটুও ভালো লাগে না। এ কথা বললে চলে নাকি? আমি যদি কাজে না যাই তাহলে তোকে পড়াশোনা করাবো কি করে? তার জন্য তো টাকার দরকার, তাই না? আমার পড়তে ইচ্ছে করে না মা। আমি যদি লেখাপড়া ছেড়ে দিই তাহলে তো তোমাকে আবার কাজ করতে হবে না। পাগল মেয়ে, তুই পড়ালেখা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হলি, তবে তো আমার শান্তি। বড় হয়ে তুই যখন ভালো চাকরি পাবি, তখন তো আমার শুধু আরাম আর আরাম। তখন আমি পায়ের উপর পা তুলে শুধু খাবো আর খাবো। তোমার যত আজগুবি কথা। যাও, কাজে যাও। হা 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 হা। আসি মা, তুই সাবধানে থাকিস। এ কি রোকেয়া, আজ তোর আসতে এত দেরি হলো কেন? কি আর করবো আপা, জানোই তো বাড়ির সব কাজ ছেড়ে মেয়েকে খাইয়ে তবেই আমাকে আসতে হয়। সবই না হয় বুঝলাম, কিন্তু এদিকে মহাজন তো খুব রেগে আছে তোর উপর। তাড়াতাড়ি কাজে হাত লাগা। এই যে রোকেয়া, এদিকে আয়। মহাজন, আমায় ডেকেছেন? হ্যাঁ বাপু, তোমাকে তো ডাকলাম। শুনি, কোন রাজকার্য করছিলে বাড়িতে যে আসতে তো দেরি হলো? না মানে? ওসব মানে মানে করে লাভ নেই। স্বামী মরার পর খুব তো চেয়ে চেয়ে স্বামীর কাজটা নিলি, তা রোজ রোজ দেরি করে আসলে আমার কাজটা তো মাথায় উঠবে। আর দেরি হবে না মহাজন, আজকের মতো আমায় মাফ করে দিন। ওসব মাফটাপ আমি বুঝি না বাপু। আজ আমি পরিষ্কার বলে দিচ্ছি, যেদিন দেরি করে আসবি সেদিনের টাকা মাইনে থেকে কাটা যাবে। পরে আবার আমায় বলতে আসিস না। আচ্ছা মহাজন, আর দেরি হবে না, কিন্তু দয়া করে আজকের টাকাটা কাটবেন না। ওহ, এসব শুনতে তো আমি রাজি নই। নিয়ম মানে নিয়ম, একটি কথা অন্যথা করা যাবে না। এরে রোকেয়া, তোর মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? কি বলেছে মহাজন? আর কি বলবে, আমারই দোষ। আজ মহাজন সাফ বলে দিয়েছে, আর যদি দেরি করে আসি তাহলে মাইনে থেকে টাকা কাটবে। বলিস কি? হ্যাঁ আপা, আজকে দেরি করে এসেছি, তাতেও নাকি টাকা কাটবে। থাক, কষ্ট পাস না বোন, সবই তোর পোড়া কপাল। নইলে কি আর এই বয়সে স্বামী হারা হোস? ঠিকই বলেছ। যাই হোক, হাতের কাজগুলো তাড়াতাড়ি সারি, বাড়িতে আবার মেয়েটা একা একা আছে। এ কি, সন্ধ্যা হয়ে এলো, মা তো এখনো বাড়ি ফিরলো না। একটু পরই তো অন্ধকার হয়ে যাবে, তখন আমি একা একা বাড়িতে কি করে থাকবো? কি করছিস? কি আর করবো মা, আমি তো তোমাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেল, আর তুমি কি না এখন বাড়িতে এলে? হ্যাঁ মা, আজকে কাজের চাপটা একটু বেশি ছিল। যাই হোক, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? বুঝেছি, আজও বোধহয় ভাত খাসনি, তাই না? এমন করলে কি করে চলবে? দাঁড়া, এক্ষুনি আমি তো খাবার নিয়ে আসছি। আমি একাই বোধহয় না খেয়ে আছি। তুমিও তো সেই সকালে বেরিয়েছো, তোমার মুখের কি অবস্থা হয়েছে একবার চেয়ে দেখো। খেতে যখন হবেই নিজের ভাতটাও নিয়ে এসো। আসলে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, পেটটা কেমন ফুলে আছি। তুই বরং ভাত খা, আমি না হয় একটু মুড়ি আর পানি খেয়ে নেব। কি ভেবেছো, আমি জানি না যে তুমি নিজের জন্য ভাত রান্না করনি? কি সব বলছিস? রাঁধবো না কেন, রেঁধেছি তো। কিন্তু হয়েছে, তোমাকে আর কিন্তু কিন্তু করতে হবে না। আমি তোমার মেয়ে, সব আমি বুঝতে পারি। তাই তো আমিও না খেয়ে আছি। খেতে হলে মা মেয়ে দুজন খাবো, নইলে কেউ খাবো না। এখন যাও, ভাত নিয়ে এসো। খিদেতে আমার পেটটা চোচো করছে। এই তো মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। রোকেয়া রান্নাঘরে চলে গেল। ঠিক তখনই উঠোনে থাকা লেবু গাছটা সোনালি আলোয় ঝলমল করে উঠল। সাথে সেখান থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসলো। আহারে, মেয়েটা আর তার মায়ের মধ্যে কত মিল!
অথচ অভাবের সংসারে ওরা একটু ভালো মন্দ খেতেও পারছে না। ওদের কষ্ট আমার আর একদম সহ্য হচ্ছে না। যদি আমি গাছ থেকে মুক্তি পাই তবে ওদের দুঃখ আমি দূর করবই। মা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। এ কি, এত জোরে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? দেখো মা, লেবু গাছে কত ফুল এসেছে। আরে তাই তো, কিন্তু গতকালও তো গাছে কোনো ফুল ছিল না। আজও তো ফুল এলো কোথা থেকে? আমিও তো সেটাই ভাবছি, এটা কি করে সম্ভব? সবই ওপরওয়ালার ইচ্ছা। ভেতরে চল এখন, তাড়াতাড়ি সকালের খাবারটা সেরে নে। আমাকে আবার তাড়াতাড়ি কাজে যেতে হবে। কিন্তু ধুর, সারাদিন যত ইচ্ছে গাছটার কাছে বসে থাকিস। আমায় আগে ছেড়ে দে তো, নইলে মহাজন আজও টাকা কেটে নেবে। আচ্ছা চলো। আমি আসি মা, আর দেরি করতে পারছি না। তুই কিন্তু সাবধানে থাকিস। আচ্ছা মা, তবে আজ কিন্তু একটু তাড়াতাড়ি এসো। তুমি দেরি করে আসলে আমার একা একা অনেক ভয় হয়। আচ্ছা, আসবো। বাহ রোকেয়া, আজ তো বেশ তাড়াতাড়ি চলে এসেছিস দেখছি। হ্যাঁ মহাজন। এবার বুঝলি তো, টাইট দিলে তবে তোরা ভালো করে চলিস। এতদিন তো ভেবেছিলি যখন ইচ্ছা তখন আসবি, তাতে আর কি, সময় মতো পয়সা পেলেই হলো। কাল যখন